নমস্কার বন্ধুরা, আবারও একটি জেলাতে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, কোন জেলাতে কর্মী নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি লাগবে, কীভাবে আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য। আজকের মতো ভিডিওটা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের জানা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে, যেখানে যোগ্যতা বলা হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে অনার্স থাকতে হবে, এবং তারপর বলা হচ্ছে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে আপনার, এবং তার সঙ্গে এমএস অফিসের প্যাকেজের কাজ আপনার জানা থাকতে হবে, এবং তারপর বলা হচ্ছে স্প্রেডশিট এবং ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের কাজ আপনার জানা থাকতে হবে, এবং গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সংস্থায় আপনাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, যেখানে কিন্তু বয়সসীমা 1/1/2019 এই তারিখ হিসাবে ধরা হচ্ছে, এবং বেতন বলা হচ্ছে এই পদের জন্য 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবং তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ, যে পদের জন্য আপনাদের শূন্যপদ রয়েছে 32টি, এবং 32টি শূন্যপদের মধ্যে কোন কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপদ দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা, আপনাদের জানা হচ্ছে যোগ্যতা এই পদের জন্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, এবং তারপরে বলা হচ্ছে কম্পিউটার চালানোর আপনার জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে এমএস অফিস প্যাকেজের কাজ আপনার জানা থাকতে হবে, এবং টাইপিং চাওয়া হচ্ছে 30 ওয়ার্ড প্রতি মিনিটে 30টি শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স বলা হচ্ছে কাজের অভিজ্ঞতা যে কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থায় 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 এই তারিখে হিসাবে, এবং বেতন বলা হচ্ছে এই পদের জন্য 11,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রতি মাসে। আর এই নিয়োগটি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্পে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে আপনার জানা হচ্ছে এসসি এসটি এবং ওবিসিরা সরকারি নিম্নানুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন, এবং বলা হচ্ছে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট, এবং তারপর ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এরপর জানা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে www.s24pgs.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 4 মার্চ এবং আবেদন করার শেষ তারিখ 10 মার্চ। তো বন্ধুরা, অনলাইনে আপনারা আবেদন করবেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জেলার গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার প্রথমে জানার জন্য। আজকের মতো ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।